সাত দফা দাবি এবং আমাদের মুখ্য যে উদ্দেশ্য সুদীপ চক্রবর্তীর বিচার নিশ্চিত করা, অবিলম্বে সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানির বিষয়ে আনুষ্ঠানিক ও স্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত বিভাগের সকল পর্যায়ের ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করা হলো। সুদীপ চক্রবর্তীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ভিতরে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটা সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবো এবং আমরা যেহেতু আমাদের ক্লাস পরীক্ষা সকল বিভাগীয় কার্যক্রম এই ঘটনার পরবর্তীতে বন্ধ রেখেছিলাম, আমরা চাচ্ছিলাম যে 7 তারিখের সিদ্ধান্তর পরে আমরা যখন এটা ফাইনালাইজ হবে যে আমরা বিচার নিশ্চিত করতে পেরেছি সেই মর্মে আমরা আসলে ক্লাসে ফিরবো আর কি। কিন্তু আমরা দুঃখজনকভাবে আসলে সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াতে কিছু বিলম্ব লক্ষ্য করেছি এবং আমরা আসলে 5 তারিখে সেই সিদ্ধান্ত পাইনি এবং আজকে 7 তারিখে সিন্ডিকেট মিটিংয়ে যেন আমাদের এই যে দাবি 7 দফা দাবি এবং আমাদের মুখ্য যে উদ্দেশ্য সুদীপ চক্রবর্তীর বিচার নিশ্চিত করা এবং সেটা প্রমাণাদি যেগুলো আছে সেগুলো আমরা আমাদের জায়গা থেকে দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে এবং আমরা চাই যে এই প্রক্রিয়াটা যেন দ্রুততার সাথে দেখা হোক আর কি। কারণ 7 তারিখের পরে আমরা ক্লাসে ফেরত যেতে চেয়েছিলাম কিন্তু আমরা সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত অথরিটির কাছ থেকে পাইনি এবং আমরা দেখছি যে এটা ক্রমাগত বিলম্বের শিকার হচ্ছে। তো আমরা চাই যে এটা দ্রুততম সময়ের ভিতরে শেষ করা হোক। এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি যেন আমরা সিন্ডিকেটের সদস্যদের কাছে এই বিষয়টুকু পৌঁছায়, যেন আজকে সিন্ডিকেটের বিষয় 7 তারিখে সিন্ডিকেট মিটিং হবে সেখানে যেন এই বিষয়টা উত্থাপিত হয়। এটাই আমাদের। আচ্ছা, আমাদের সাত দফা আমি কাহিনীর পরবর্তী জায়গা থেকে বলছি, কারণ পুরো ব্যাকগ্রাউন্ড টেনে তো আসলে এখানে বলা সম্ভব না। গত 26 তারিখ সকালবেলা আমরা জানতে পারি আমাদের বিভাগের মাস্টার্স MA দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা করেন এবং সেই আত্মহত্যাকে কেন্দ্র করে আত্মহত্যা প্ররোচনা মামলায় ওনার বাবা মুনিরা মাহজাবিনের বাবা বাড্ডা থানায় সেই মামলাটা করে আর কি বাদী হয়ে, এবং পরবর্তীতে এখানে একটা ফর্মাল কমপ্লেন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে, যেটা আমরা স্মারকলিপি আকারে 7 দফা দাবি সহকারে দিয়েছি যে সুদীপ চক্রবর্তীর যে প্ররোচনা আমরা আশঙ্কা করছি, যেটা প্রমাণাদি আমরা জোগাড় করেছি এবং আমরা আশা করছি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আরও প্রমাণাদি জোগাড় করেছে এবং সেগুলোর বেসিসে আমরা আমাদের এই দাবিগুলো জানিয়েছি এবং সুদীপ চক্রবর্তীর বিচার চাচ্ছি। প্রেস রিলিজেও আমরা 28 তারিখে অপরাজেয় বাংলা এটা পড়ে শুনিয়েছিলাম, আমি সেখান থেকেই কোট করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থী এই মর্মে বিভাগের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি যে বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিভাগের শিক্ষার পরিবেশ এবং নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে আমরা প্রশাসনের কাছে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1. বিভাগে অবিলম্বে সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানির বিষয়ে আনুষ্ঠানিক ও স্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত বিভাগের সকল পর্যায়ের ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করা হলো। 2. নৈতিক স্খলন এবং আত্মহত্যায় প্ররোচনা প্রদানের অভিযোগে অভিযুক্ত সুদীপ চক্রবর্তীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 3. বিভাগে প্রচলিত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন, ফলাফল এবং শিক্ষক পদের প্রলোভন দেখানো এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। ভবিষ্যতে এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে 3 কর্মদিবসের মধ্যে শর্তহীনভাবে চাকরিচ্যুত করার বিধান নিশ্চিত করতে হবে। 4. মুনিরা মাহজাবিন মিমোর পরিবারের ওপর মামলা প্রত্যাহারের কোনো প্রকার সামাজিক বা রাজনৈতিক চাপ যাতে না আসে তা বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। 5. মিমোর আত্মহত্যার ঘটনায় জড়িত প্রমাণাদি ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তদন্ত সাপেক্ষে উম্মে হানি যদি অভিযুক্ত প্রমাণ হন তবে তাকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করতে হবে। উল্লেখ্য যে একজন শিক্ষক যখন শিক্ষার্থীর সাথে বেআইনি সম্পর্কে জড়িত হয় সেক্ষেত্রে শিক্ষকের জন্য যেমন শাস্তি প্রযোজ্য, অনুরূপভাবে শিক্ষার্থীও যেন শাস্তির আওতায় আসে। 6. কোনো শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে সরাসরি বা ফোনে অশালীন শব্দচয়ন ও মেসেজ পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। একাডেমিক কাজের বাইরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ করতে হবে এবং শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 7.
বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের ক্ষেত্রে কোনো প্রকার অনাপত্তিপত্র বা এনওসি প্রদান করা যাবে না। আমরা আশা করি শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে উক্ত দাবিগুলো বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।